সংরক্ষণ নিয়ে বিতর্ক, হ্যাঁ, ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্ক, যেখানে সংখ্যালঘু সমাজের 110টি সাবকাস্ট ওবিসি তালিকায় স্থান পেয়েছে, সেখানে বাকিদের 64টি সাবকাস্ট ওবিসি বি তালিকায় অন্তর্ভুক্ত করে। এখানেও এই রাজ্যের খেলা এগুলো, এখানেও রাজ্যেরই দায়িত্ব এগুলো। ওবিসি একটা ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি, যেটা নিয়ে রাহুল গান্ধী বারবার করে বলছে কাস্ট সেন্সাস হোক। আপনারা দেখবেন কংগ্রেস পার্টির রাহুল গান্ধীর নেতৃত্বে ভারতবর্ষ জুড়ে একটাই দাবি আমাদের, কাস্ট সেন্সাস, জাতিগত জনগণনা, এসসি কত, এসটি কত, ওবিসি কত, তার পূর্ণাঙ্গ তালিকা, পূর্ণাঙ্গ হিসাব, পূর্ণাঙ্গ সংখ্যা ভারতের জাতীয় কংগ্রেস দাবি করছে। কেন? যাতে ভারতবর্ষে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ, যারা সুবিধা থেকে বঞ্চিত, তাদের যে শতাংশ, সেই শতাংশের ভিত্তিতে তাদের জনসংখ্যার যে সংখ্যা, তার ভিত্তিতে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। স্কুলে, কলেজে, চাকরিস্থলে, কারখানাতে তাদের জন্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা করা হবে। রাহুল গান্ধীর এটা হচ্ছে স্বপ্ন, তাই তিনি কাস্ট সেন্সাসের পক্ষে সওয়াল করেন, কাস্ট সেন্সাসের পক্ষে আন্দোলন করেন, দেখতে পাচ্ছেন আপনারা। এবার সেখানে রাজ্যগুলো তাদের দায়িত্ব, সেখানে যখন কাস্ট সেন্সাস হবে তখন সেই রাজ্যের প্রকৃত অর্থে যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আমাদের দেশে ধর্মের নামে কোনো সংরক্ষণ হয় না, কিন্তু পিছিয়ে পড়া শ্রেণীর নামে সংরক্ষণ হয়। সেই পিছিয়ে পড়া শ্রেণীর মধ্যে সব জাতের মানুষ আছে, সব ধর্মের মানুষ আছে। ওবিসির মধ্যে যারা পিছিয়ে পড়া, তাদের মধ্যে বহু মুসলমান আছে, বহু হিন্দু আছে, সবাই আছে। তো স্বাভাবিকভাবেই এই জটিল কাজটা সুচারুরূপে করা খুব জরুরি।